সালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মূলত আলোচনা করব মুরগির ঠান্ডা নিয়ে। ঠান্ডা লাগার লক্ষণ কি, কি? ঠান্ডা লাগলে কি, কি, কি ক্ষতি হয়? আর ঠান্ডা লাগার ওষুধ কি, কি? প্রাথমিক চিকিৎসা কি, কি? তারপর হচ্ছে মিডিয়াম ঠান্ডা লাগলে কি চিকিৎসা করা লাগে এবং বেশি পরিমাণ লাগলে তা কি চিকিৎসা করা লাগে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ঠান্ডা লাগার লক্ষণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল। তা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই উচিত দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখুন যেন পরবর্তী ভিডিও আসা মাত্র আপনার নোটিফিকেশন চলে যায়। তাই চলেন ভিডিওটি শুরু করা যাক। মূলত ঠান্ডা লাগার কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে মুরগি প্রচুর পরিমাণ ঝিমাবে। প্রাথমিকভাবে আপনি ঠান্ডা লাগা কিছু কিছু হালকা পরিমাণ ঠান্ডা লাগলে সেটা বুঝতে পারবেন না, কারণ হচ্ছে কি আপনার ডিম প্রোডাকশনের মুরগিগুলা ঠান্ডা লাগার কিছু কিছু লক্ষণ আছে, সেগুলা এমনি দেখলে হয়তো বা বোঝা যায় না। তখন আপনি ডিমের কালার দেখলে হয়তো বুঝতে পারবেন। ডিমের কালারটা কিছু পরিমাণ সাদা হয়ে যাবে, কারণ প্রাথমিক যখন ঠান্ডা লাগবে তখন ডিমের কালার সাদা হয়ে যাবে। তারপর আপনি সন্ধ্যার পরে যখন লাইট নিভিয়ে দিবেন, মানে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে মোট 16 ঘন্টা লাইট দেওয়া লাগে। 16 ঘন্টা লাইট দেওয়ার পরে লাইটটা নিভায় দেওয়ার পরে 1 ঘন্টা পরে খামারের ভিতরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন বা একটু হাঁটাচলা করবেন, মানে কোনো মুরগি ঠান্ডা আছে কিনা সেটা দেখতে পারবেন। যদি 1-2 পিস মুরগি ঠান্ডা লাগে থাকে সেক্ষেত্রে মুরগি কাশি দিবে বা হাসি দিবে বা একটু গেগর গেগর ডাক পারবে, এরকম লক্ষণ দেখা দিবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন মুরগি ঠান্ডা আছে কিনা। এটা প্রত্যেকদিন নিয়মিত চেক করবেন যে এটা আছে কিনা। আর কিছু লক্ষণ হচ্ছে মুরগি প্রচুর পরিমাণ ঝিমাবে। এখন ঝিমানোর কিছু কারণ আছে। মুরগি অনেক রোগের কারণে ঝিমায়, যেমন রানীক্ষেতের কারণে ঝিমায়, গাম্বুরোর কারণে ঝিমায়, অ্যান্টারাইটিক্স এর কারণে ঝিমায়, ঠান্ডার কারণে ঝিমায়। এখন ঠান্ডা লাগছে কিনা সেটা ঝিমানো কেমনে বুঝবেন? এক্ষেত্রে গাম্বুরা, অ্যান্টারাইটিক্স বা রানীক্ষেত এসবের প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কনফার্ম হওয়ার জন্য, কারণ এই ঝিমানো দেখে যদি আপনি ঠান্ডার ডোজ করেন বা আপনার রানীক্ষেতের সমস্যা থাকে তখন ঠান্ডার ডোজ করে দেন, তাহলে আপনার মুরগির প্রবলেম সলভ হবে না। তো সেক্ষেত্রে আরো কিছু লক্ষণ থাকে, সেগুলো দেখবেন। মুরগির ডিমের কালার সাদা হয়ে যাবে এবং কি মুরগির নাকে চাপ দিলে পানি পড়বে, মুরগি হা করে মানে শ্বাস নিঃশ্বাস নিতে একটু কষ্ট হবে এবং গেগর গেগর ডাক পারবে মুরগি মানে কাশি দিবে, গেগর গেগর ডাক পারবে, এরকম কিছু লক্ষণ দেখা দিবে। মুরগির খাবারের পরিমাণ কমে যাবে, ডিমের প্রোডাকশন কমে যাবে, এরকম আরো বেশ কিছু লক্ষণ ইত্যাদি দেখা দেয়। তো এক্ষেত্রে আপনারা এই বুঝতে পারবেন মুরগি ঠান্ডা লেগে গেছে। তখন আপনারা দেখলেন যে মুরগির আসলে সবগুলো মুরগি ঠান্ডা লাগছে না, 1-2 পিস মুরগি ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আসলে 1-2 পিস ঠান্ডা লাগলে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে 1-2 পিস মুরগি ঠান্ডা গুরুতর হোক বা আই হোক, তখন আমরা আসলে সম্পূর্ণ মুরগিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি না। 1-2 পিসকে প্রত্যেকের বাড়িতে আদা থাকে, রসুন থাকে, সেটা আপনার ব্লেন্ডার করি। ব্লেন্ডার করার পরে প্রতি লিটার পানিতে 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ। তো এটা আপনার 1-2 পিস মুরগির সমস্যা যদি সমস্যাটা একটা বেশি পরিমাণ দেখা দেয়, তাহলে আপনার একটা শিরিষের মাধ্যমে ওটা পানির সাথে মিক্স করে করি, তারপরে ওই মুরগিটাকে খাইয়ে দিই। মুরগিটা 1 থেকে 1.5 ঘন্টার 2 ঘন্টার মধ্যে মুরগিটা ঠান্ডা কমে যাবে। এবং যদি অতিরিক্ত পরিমাণ থেকে যায়, একটা বা দুইটা মুরগি ঠান্ডা লেগেছে, এই ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণ বা বৃষ্টির পানির ভিজার কারণে লেগে গেছে বা অন্য কারণে লেগে গেছে, ঠান্ডাটা অতিরিক্ত পরিমাণ, তখন আপনার পানির সাথে মিক্স না করে সরাসরি একটু খাওয়াই দিয়ে হালকা করে খাইয়ে দিয়ে বেশি পরিমাণ। আদাটা দিলে কি হয়, আপনার আদাটা ঠান্ডার কাজ করে আর রসুনটা হচ্ছে অ্যান্টিবডি ঠিক রাখে বা অ্যান্টিবায়োটিক জাতীয় আর কি। তখন একটা দুইটা মুরগি থেকে যদি আপনার ঠান্ডার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এইগুলো আসলে আস্তে আস্তে ঠান্ডা গুলো লাগে, বোঝা যায় না ঠান্ডা। তা অনেকে আপনার কি করে 2-3 মাস পর পর ঠান্ডা ডোজ করে দেয়। তা আসলে ঠান্ডা না লাগলে আমরা ডোজ করার প্রয়োজন মনে করি না, লাগলেই করা লাগে। কারণ লাগলে এখন ডোজ করলাম 1 সপ্তাহ পর ঠান্ডা লাগলো, তখন আবার ডোজ করা লাগে। তাই আমরা লাগলেই করি। তো দেখা যাচ্ছে যে আসলে এটা দিয়ে কাজ হচ্ছে না। সাথে আবার নাভা সিরাপও দিই মাঝে মাঝে। তো এটা দিয়ে কাজ হচ্ছে না, তখন একটু মিডিয়াম সাইজের একটা চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা করে থাকি কি, প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে তখন আপনার দেই হচ্ছে গা মাইক্রো, তখন দিই মাইক্রোনিট এবং সাথে দিই ডক্সিবেট। এটা দিলে মোটামুটি মিডিয়াম চিকিৎসা কাজ হয়ে যায়। তারপরে যদি ঠান্ডার পরিমাণ গুরুতর হয়ে যায়, অনেক পরিমাণ বেড়ে যায়, থেকে আপনার বেশি পরিমাণ ঠান্ডা লাগলে অনেক ক্ষেত্রে মুরগি মারাও যায়। সেই ক্ষেত্রে আমরা মানে ঠান্ডাটা আসলে স্বাভাবিকভাবে নেওয়া যায় না।
আমি যেগুলো বললাম এগুলা 1-2 পিস মুরগি ঠান্ডা লাগলে এই ক্ষেত্রে হয়তো বা করা যায়, কিন্তু এসব চিকিৎসা থেকে সবচেয়ে বড় বিষয় একটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া, অ্যান্টিবায়োটিক পরামর্শ দেওয়া। আসলে 1-2 পিস মুরগি থাকে অনেকের, 5 পিস, 10 পিস, 20 পিস মুরগি থাকে অনেকের। এক্ষেত্রে এই চিকিৎসাগুলো আপনারা দিতে পারেন। এখন না, যারা আমাদের মতো এরকম খামার থাকে, তো সেক্ষেত্রে আসলে এই চিকিৎসা দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। কারণ প্রোডাকশনের মুখে যদি ডিম কমে যায় তাহলে আপনাদের মানে একটা ভালো ঘাটতি মুখে দেখা দেয়, ভালো একটা ঘাটতি পড়ে যায়। সেক্ষেত্রে আসলে আমরা এরকম চিকিৎসাটা না নেওয়ার চেষ্টা করি, কিন্তু 1-2 পিস করে থাকলে আমরা আদা আদা কালো জিরা, এই রসুন, বা এই পরে যেগুলো বললাম মাইক্রোনিট বা এই চিকিৎসাগুলা আপাতত দেই। এক্ষেত্রে আমাদের প্রাথমিক চিকিৎসাগুলা কাজ করে যায় অনেক ক্ষেত্রে। তে আমরা ম্যাক্সিমাম হালকা যে সমস্যাগুলো এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিয়ে থাকি, কারণ যেটুকু অভিজ্ঞতা আছে এটুকুর মাধ্যমে আমরা নিজেরাই করার চেষ্টা করি। তারপরে যদি অবস্থা ভয়াবহ হয়, গুরুতর হয়, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করি। কারণ এক একটা মুরগির পিছনে অনেক পরিমাণ পরিশ্রম এবং খরচ হয়। অনেক পরিশ্রম, অনেক খরচা হয়। এক্ষেত্রে যদি আমরা একটু গাফিলতি করি, একটা গাফিলতির কারণে আমাদের মুরগির ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে অনেক লসের মধ্যে পড়ে যায়। আসলে মনটা অনেক দুর্বল হয়ে যায় মুরগিগুলো। একটা মুরগি যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে একটা মুরগি মারা যায়, সেক্ষেত্রে মনগুলো অনেক গাবড়ে যায়, মনটা অনেক খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আসলে একটু মানে হালকাভাবে নেওয়ার চেষ্টা করি না, কোনো বিষয় সবকিছু সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করি। তো ডিমের কালারটা আপনার দেখবেন, যে মুরগিটা ঠান্ডা আছে আস্তে আস্তে ডিমের কালারটা দিন দিন সাদা হয়ে যায়, একদম সাদা ফল পড়েছে। ওই মুরগিটা আপনি দেখবেন আহ, মুরগিটা কোনো পরিমাণ ডাকাডাকি করতেছে না, কাশি দিতেছে না, হাসি দিতেছে না, কিন্তু মুরগিটা ঠান্ডা, ভিতরে ভিতরে মুরগিটা ঠান্ডা থাকে। সেক্ষেত্রে মুরগিগুলা বোঝা খুব টাফ। এক্ষেত্রে একটা দুইটা ডিম দেখবেন অনেক ক্ষেত্রে সাদা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা দুইটা করতে করতে মোটামুটি 20-25টা ডিম সাদা হয়ে গেছে, বায়া হয়ে গেছে। তখন একটা যদি পারেন, নিজেরা যদি বুঝেন যে এটা ঠান্ডার লক্ষণ, তাহলে আপনারা ঠান্ডা চিকিৎসা করে দিবেন। আর যদি না বুঝেন তাহলে একটা ডাক্তার দেখাবেন যে আসলে এটার কারণ কি। তো ডাক্তার পরামর্শ দেবে। আর ঠান্ডা লাগা যদি বুঝে যান তাহলে আপনার দ্রুত চিকিৎসা নিয়ে নেবেন, কারণ এই একটা দুটা থেকে আপনার প্রোডাকশন কমে যাবে। মনে করেন আপনার যদি শতকরা 5% প্রোডাকশন কমে যায় তাহলে অনেক ক্ষতির মুখে পড়া যায়, আমাদের প্রফিটের অনেকটা ক্ষতি হয়ে যায়। তো সেক্ষেত্রে হালকাভাবে নেওয়ার কোনো অপশন থাকে না। আর বেশি পরিমাণ থাকলে সেক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, অ্যান্টিবায়োটিক ডোজ করবেন, এবং অ্যান্টিবায়োটিকের সাথে লিভার টনিক দেওয়া লাগে, কারণ প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে লিভার টনিক দেওয়াটা অতি জরুরি। কারণ আপনার লিভার যদি ঠিক না থাকে তাহলে মুরগি আসলে অনেক পরিমাণ আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে যাবে। যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে লিভারটা আস্তে ক্ষয় হয়ে যায়, লিভার কলিজা এরকম ক্ষয় হয়ে যায়। তো সাথে লিভার টনিক দিলে তাহলে আপনার লিভারটা আবার ঠিক থাকে। যার কারণে মানে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের সাথে লিভার টনিক দেওয়া জরুরি। তাহলে লং টাইম প্রোডাকশন পাওয়া যায়, লং টাইম মুরগির সার্ভিস পাওয়া যায়। সেক্ষেত্রে লিভার টনিক দেওয়াটা অনেক অনেক জরুরি। তে ঠান্ডার বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আর আরো বিস্তারিত কিছু বাকি আছে কিনা আমার জানা নাই, তাও যতটুকু আমি জানা আছে ততটুকু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম। আর কিছু তথ্য যদি আপনাদের জানতে বাকি থাকে সেক্ষেত্রে বেশি পরিমাণ কমেন্ট করবেন, আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন যারা নতুন আছে ওরা আমার ভিডিওগুলো পেয়ে যায়। তবে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের কমেন্ট, বেশি বেশি কমেন্টে জানাবেন আসলে কোন টপিক নিয়ে আলোচনা করব, কোন রোগটা নিয়ে আলোচনা করব, কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাই আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওতে যদি কোনো পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন, আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। আসলে অনেকে, আমি তো খামারি, আমি তো একজন ডাক্তার না, সেক্ষেত্রে আমার অনেক ভুল হইতে পারে। তখন আপনারা সেই ভুলটা ধরিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার থেকেও ভালো কেউ বেশি যারা বুঝেন বা আমার যে ভুলগুলো ধরিয়ে দেবেন, তা আসলে আর কোন কোন বিষয়গুলা মানে আমি ভুল করতেছি সেগুলো আপনারা ধরিয়ে দিলে আমি খুশি হব। বা মানুষ মাত্র ভুল করে সেটা আপনারা জানেন, বুঝেন। তে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।